এই মুহূর্তে তোমাদের সবার জন্য বিগ ব্রেকিং আপডেট। আমাদের রাজ্যে আবার শুরু হলো জন্ম সার্টিফিকেট এর জন্য ভেরিফিকেশন প্রক্রিয়া, যার জন্য অবশ্যই যদি তোমার একটি জন্ম সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই তোমাদের সার্টিফিকেটটা ভেরিফিকেশান করা হবে। এবং এই ভেরিফিকেশান করার পর যদি তোমাদের সার্টিফিকেটটা ঠিকঠাকভাবে হয়ে থাকবে, আর না হলে ওই সার্টিফিকেটটা বাতিল হয়ে যাবে। আমরা প্রত্যেকেই জানি একটি জন্ম সার্টিফিকেট কয়েকটি গুরুত্বপূর্ণ কাজে লাগে, যেমন বিভিন্ন চাকরির ক্ষেত্রে, বিভিন্ন স্কলারশিপের ক্ষেত্রে, বিভিন্ন প্রকল্পের আবেদন করার ক্ষেত্রে এই জন্ম সার্টিফিকেটটা কিন্তু কাজে লাগে। যার জন্য অবশ্যই যাদের তোমাদের জন্ম সার্টিফিকেট রয়েছে কিংবা তোমার পরিবারের কোনো সদস্যের জন্ম সার্টিফিকেট রয়েছে, আজকের এই ভিডিওটি তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। আজকের এই ভিডিওটির মাধ্যমে বলবো কাদের এই ভেরিফিকেশান হবে, কত সালের পর ইস্যু করা জন্ম সার্টিফিকেটগুলো ভেরিফিকেশান করা হবে এবং কীভাবে ভেরিফিকেশান হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমার সার্টিফিকেটটা ঠিকঠাক রয়েছে কিনা তুমি অনলাইনে কিভাবে চেক করবে, এ টু জেড জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। তো জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশান সম্বন্ধে তোমাদের এ টু জেড তথ্যগুলো বলছি এবং বুঝিয়ে বলছি কী জন্য ভেরিফিকেশান হচ্ছে, কাদের ভেরিফিকেশান করতে হবে, কাদের সার্টিফিকেট বাতিল করা হবে, এ টু জেড। তো এই সম্বন্ধে একটি প্রতিবেদন ওপেন করে রেখেছি। এখানে শুধুমাত্র জন্ম সার্টিফিকেটটা নয়, এখানে জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট দুটো সার্টিফিকেট কিন্তু ভেরিফিকেশান করা হবে। এবং এখানে কিন্তু ভেরিফিকেশান করার পর যদি এখানে কোনো কিছু গড়মিল দেখা যায় অবশ্যই তোমাদের সার্টিফিকেটটা বাতিল হবে। তো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ভুয়ো বা জাল শংসাপত্র দেওয়া রুখতে রাজ্য সরকারের বড় সিদ্ধান্তের পর রিপোর্ট অনুযায়ী এখন থেকে গ্রাম পঞ্চায়েত প্রধান বা পৌরসভার চেয়ারম্যানেরা আর জন্ম ও মৃত্যু সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না। মানে আগে কি হতো, আগে কিন্তু পঞ্চায়েত এবং পৌরসভার চেয়ারম্যানরা জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট ইস্যু করতে পারত, তবে এখন বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী এই সমস্ত পঞ্চায়েত প্রধান কিংবা পৌরসভার চেয়ারম্যানরা আর কিন্তু এই সার্টিফিকেটগুলো ইস্যু করতে পারবেন না। তাহলে কে ইস্যু করবে, এই সম্বন্ধে বলা হচ্ছে সরকারি আধিকারিকদের দায়িত্ব দেওয়া হবে। এই ক্ষমতা এখন সম্পূর্ণভাবে নির্দিষ্ট স্থায়ী সরকারি আধিকারিকদের হাতে দেওয়া হয়েছে। মানে শুধুমাত্র যে সরকারি কর্মচারী সেই সমস্ত আধিকারিকদের হাতে দায়িত্ব দেওয়া হবে এবং তাদের কাছ থেকে কিন্তু জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেট ইস্যু করতে হবে। ওকে, তারপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলা হচ্ছে রাজ্য জুড়ে পুলিশ অভিযান ও নথিপত্র পুনর্যাচাই করা হচ্ছে। বলা হচ্ছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের এসআইআর এর সময় প্রচুর পরিমাণে ভুয়ো জন্ম সার্টিফিকেট ধরা পড়ায় রাজ্য জুড়ে পুরসভা ও পঞ্চায়েত অফিসগুলোতে পুলিশি তল্লাশি ও রেজিস্টার খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। এবং এখানে সালটা দেখতে পাচ্ছ উল্লেখ করা রয়েছে যে 1997 সাল থেকে নথিভুক্ত হওয়া সমস্ত শংসাপত্র ধাপে ধাপে যাচাই করা হবে এবং অবৈধ বা ভুয়ো প্রমাণিত হলে তা বাতিল করা হবে। মানে এখানটায় স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে যে 1997 সালের পর যে সমস্ত জন্ম সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছিল ওই সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু যাচাই করা হবে, ভেরিফিকেশান করা হবে এবং তার সঙ্গে সঙ্গে মৃত্যু সার্টিফিকেটটাও। এবং এখানে কিন্তু বর্তমানে এই অভিযান শুরু হয়ে গিয়েছে। মানে রাজ্য জুড়ে পুলিশ এখানে বিভিন্ন পঞ্চায়েত দপ্তরে, পুরসভা অফিসে ভিজিট করছে। ভিজিট করার পর যেখানে যে একটা রেজিস্টার খাতা রয়েছে ওটা কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে যে জন্ম সার্টিফিকেটটা যে দেওয়া হয়েছে এখানে যে অবশ্যই তার নামটা কিন্তু অবশ্যই রেজিস্টার খাতায় রয়েছে সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং এখানে যদি কোনো কিছু গড়মিল দেখা যায় ওটা কিন্তু সার্টিফিকেটটা বাতিল করে দেওয়া হচ্ছে। এবার তোমাদের সার্টিফিকেটটা ঠিকঠাক রয়েছে কিনা একটু পরে তোমাদের বলছি কীভাবে চেক করতে হবে। এবার এই সম্বন্ধে আমাদের রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল এই সম্বন্ধে আরও বলছেন যে ভুয়ো নথিপত্র এবং অনিয়ম রুখতে গত 29 বছরের, মানে একটু আগে বললাম তোমাদের যে 1997 থেকে 2026 সাল পর্যন্ত যে সমস্ত বার্থ সার্টিফিকেটগুলো তৈরি করা হয়েছে কিংবা ইস্যু করা হয়েছে ওই সমস্ত বার্থ সার্টিফিকেটগুলো কিন্তু স্ক্রিনিংয়ের আওতায় আনা হবে এবং ভেরিফিকেশান করা হবে। তো এই ছিল আপডেট। এবার এই যে সার্টিফিকেটগুলো বর্তমানে এই যে 1997 থেকে 2026-এর মধ্যে ইস্যু করা হয়েছে ওই সমস্ত সার্টিফিকেটগুলো বর্তমানে ঠিকঠাক রয়েছে কিনা অনলাইনে কিভাবে চেক করতে হবে তোমাদের
স্টেপ বাই স্টেপ বলছি, তোমরা ভিডিওটি দেখে নাও। এবার তোমার জন্ম সার্টিফিকেট অথবা যদি তোমার পরিবারে কারোর মৃত্যু সার্টিফিকেট থেকে থাকে, ওই সার্টিফিকেটটা যদি 1997 সালের পর ইস্যু করা হয়, অবশ্যই ওই সার্টিফিকেটগুলো বর্তমানে ঠিকঠাক রয়েছে কিনা ওইটা ভেরিফাই কিংবা চেক করার জন্য অনলাইনে কিন্তু তোমাদের আসতে হবে, অনলাইনে চেক করতে হবে। অনলাইনে চেক করার জন্য সবার প্রথম আসতে হবে তোমাদের জন্ম মৃত্যু তথ্য .wb.government.in এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার পর তোমরা কি করবে, একদম নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পর এই যে ভেরিফাই সার্টিফিকেট এই অপশনটায় ক্লিক করবে। ভেরিফাই সার্টিফিকেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পেজ খুলবে, যেখানটায় তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু দুটি পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে কিউআর কোড ভেরিফিকেশান এবং একটা হচ্ছে সার্টিফিকেট নম্বর ভেরিফিকেশান। এবার প্রথম যে অপশানটা কিউআর কোড ভেরিফিকেশান, এই অপশানটায় ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই দেখবে তোমাদের জন্ম অথবা মৃত্যু সার্টিফিকেট ডান দিকে একটা কিউআর কোড দেওয়া রয়েছে। ওই কিউআর কোড স্ক্যান করার জন্য তোমরা কিন্তু এই স্ক্যান কিউআর কোড অপশানে ক্লিক করবে, একটা ঘর দেওয়া হবে। ওই কিউআর কোড স্ক্যান করলে তোমরা দেখতে পাবে তোমাদের সার্টিফিকেটটা ঠিকঠাক রয়েছে কিনা। এবার যদি এটা করতে না চাও, ডান দিকে এখানে সার্টিফিকেট নম্বর দিয়ে ভেরিফিকেশন করা যাবে। ডান দিকের ঘরটায় ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পরবর্তী পেজ খুলবে, যেখানটায় প্রথম জিজ্ঞেস করা হচ্ছে তোমার জন্ম সার্টিফিকেট নাকি মৃত্যু সার্টিফিকেট ভেরিফিকেশন করতে চাও। তো এখানে কিন্তু আমি যেহেতু জন্ম সার্টিফিকেটটা ভেরিফিকেশন করার জন্য দেখাচ্ছি, এখানে কিন্তু প্রথম বার্থ এটা কিন্তু আমি সিলেকশন করে রেখেছি। এবার যদি তোমরা মৃত্যু সার্টিফিকেট ভেরিফিকেশন করতে চাও, চেক করতে চাও, অবশ্যই ডান দিকে ডেথ এটা কিন্তু তোমরা সিলেকশন করবে। আর যারা তোমরা জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশন করছো, এখানে কিন্তু অবশ্যই বাদ এটা কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। এবার সিলেকশন করার পর ডান দিকে এই যে এন্টার সার্টিফিকেট নম্বরের জায়গায় তোমার সার্টিফিকেট নম্বর, মানে তুমি যদি জন্ম সার্টিফিকেট ভেরিফিকেশন করছো, অবশ্যই তোমাদের জন্ম সার্টিফিকেট নাম্বারটা এই ঘরটায় বসিয়ে দিতে হবে। এবং ডান দিকে ডেট অফ বার্থ, অর্থাৎ যার জন্ম সার্টিফিকেট তার জন্ম তারিখটা এখান থেকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার জন্য এই ঘরটায় ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দিয়ে হবে। এই ক্যালেন্ডার থেকে তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। জন্ম তারিখ সিলেকশন করার পর ডান দিকে তোমরা কি করবে, সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে এইরকমভাবে একটা স্ট্যাটাস খুলবে, যেখানটায় তুমি দেখতে পাবে তোমার সার্টিফিকেটটা ঠিকঠাক রয়েছে কিনা। তো প্রথমে কিন্তু এইভাবে ভেরিফাই চিহ্ন দেখাবে এবং টিক চিহ্ন দেখাবে এবং নিচে দেখাবে ডাটা ফাউন্ড, মানে যদি তোমাদের সার্টিফিকেটটা বর্তমানে ঠিকঠাক থাকে এইরকম কিন্তু অপশানগুলো দেখাবে এবং ডাটা ফাউন্ড দেখাবে এবং নিচে সার্টিফিকেট নাম্বার শো করবে এবং যার সার্টিফিকেট তুমি নাম্বারটা বসিয়েছিলে তার নামটা কিন্তু নিচের ঘরটায় শো করবে এবং তারপরে ডেট অফ বার্থ শো করবে। এবার যদি এইরকমভাবে অপশানগুলো দেখায় এবং ভেরিফাই চিহ্নটা ওঠে এবং ডাটা ফাউন্ড লেখাটা থাকে, তাহলে তোমাদের বর্তমানে সার্টিফিকেটটা ঠিকঠাক রয়েছে। পরবর্তীতে কি হবে, তুমি কিংবা তোমরা অবশ্যই জানো যে তুমি সার্টিফিকেটটা কিভাবে তৈরি করেছিলে। যদি সঠিক উপায় তৈরি করে থাকো, ঠিক রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই আর পরবর্তীতে কোনো কিছু সমস্যা হবে না। আর তুমি হয়তো জানো যে তুমি অন্য কোনো উপায় কিংবা টাকা দিয়ে সার্টিফিকেটটা তৈরি করেছিলে, তোমাদের কিন্তু সমস্যা হবে। এবার প্রথমে একটা কথা বলে দিই, যারা আমাদের দেশের নাগরিক এবং যারা সঠিকভাবে সার্টিফিকেটটা তৈরি করেছিল, তাদের কোন রকম চিন্তা করার দরকার নেই। শুধুমাত্র তাদের অসুবিধা হবে যারা আমাদের দেশের নাগরিক নয়, তারা এই দেশে এসে অন্য ডকুমেন্টস তৈরি করার জন্য এই জন্ম সার্টিফিকেটটা তৈরি করেছিল টাকার বিনিময়ে কিংবা অন্য কোনো উপায়ে, তাদের অসুবিধা হবে। এবার হয়েছেটা কি, যখন এসআইআর 2026 শুরু হয়েছিল, মানে ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া, ওই সময় জন্ম সার্টিফিকেট কিন্তু দেখিয়ে ভেরিফিকেশান করার জন্য একটা অপশান ছিল, যার জন্য প্রচুর লোক কিন্তু জন্ম সার্টিফিকেট তৈরি করেছে। মানে যারা অবৈধভাবে আমাদের দেশে এসেছিল তারা কিন্তু প্রচুর এখানে কিন্তু জন্ম সার্টিফিকেটগুলো জাল করেছে এবং ভুয়ো সার্টিফিকেট তৈরি করেছে টাকার বিনিময়ে কিংবা অন্য কোনো উপায়ে। ওকে, এবং তার জন্য বর্তমানে পুলিশ ডিপার্টমেন্টের লোক কিন্তু অবশ্যই বিভিন্ন পঞ্চায়েত অফিসে, বিভিন্ন পুরসভা অফিসে গিয়ে ভেরিফিকেশান করছে এবং যে রেজিস্টার খাতা রয়েছে ওখানটায় কিন্তু চেক করছে। চেক করার পর যদি কোনো কিছু গড়মিল পায়, অবশ্যই কিন্তু সার্টিফিকেটগুলো বাতিল করা হচ্ছে। এই ছিল আপডেট। তো তোমাদের অবশ্যই বর্তমানে চেক করতে হবে তোমার সার্টিফিকেট কিংবা তোমার পরিবারের সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু ঠিকঠাক রয়েছে কিনা, এভাবে তোমরা অনলাইনে চেক করতে পারো। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে, একটি লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, যাতে সবাই এই কথাটা জানতে পারে।